ডিয়ার ভিউয়ার্স এন্ড অল অফ মাই সাবস্ক্রাইবার স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছি আপনাদের সাথে। আরো স্বাগতম জানাচ্ছি আলটিয়াম বাংলা পিসিবি ডিজাইন টিউটোরিয়ালের আরো একটি নতুন ক্লাসে। তো বরাবরের মতোই বলে নিতে চাচ্ছি, আলটিয়াম ডিজাইনার 21 পাবলিশড করা হয়েছে, সেলিব্রেটিং 35 ইয়ার্স অন দ্য ফরফ্রন্ট অফ পিসিবি ডিজাইন। এখান থেকে আপনারা ফ্রি ট্রায়াল ভার্সনটা ডাউনলোড করতে পারবেন। তবে আপনাদের রিকোয়েস্ট করব, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এখান থেকে যেন আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নিয়ে ব্যবহার করেন। দেন এখানে বলা হচ্ছে ট্রান্সফর্মিং দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি উইথ ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার। এবং এখানে তাদের ইনোভেশন এবং বিভিন্ন ধরনের যে নিউজ ফ্যাড গুলো আছে সেগুলো আপনারা এখানটা দেখতে পাবেন। এখান থেকে আপনারা পড়ে নিয়ে জানতে পারেন যে তাদের রিসেন্ট অ্যাক্টিভিটিস গুলো কি। দেন আপনারা কিছু এখানে লোগো দেখতে পারবেন। এই লোগোগুলো হচ্ছে আরডিনো, নেসা, মাইক্রোসফট এবং ডেল। এরা হচ্ছে এই কোম্পানিটার সাথে সম্পর্কযুক্ত এবং তাদের বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু এই আলটিয়াম ডিজাইনের মাধ্যমে করে থাকে। যার ফলে কিন্তু তাদের এই লোগোগুলো এখানে এসেছে। সো বুঝতেই পারছেন এই সফটওয়্যারটি কি পরিমাণ প্রফেশনাল মানে। দেন বলা হচ্ছে বেটার ওয়ে টু শেয়ার ইউর পিসিবি ডিজাইনস। অর্থাৎ তাদের একটি আলটিয়াম 365 নামে একটি কমিউনিটি আছে। যেটার মাধ্যমে আপনারা ওয়ার্লড ওয়াইড আপনাদের পিসিবি ডিজাইন গুলো একে অপরের সাথে শেয়ার করতে পারবেন। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন তাদের যে স্কেমেটিক ডিজাইন, পিসিবি ডিজাইন এবং 3D ডিজাইনের একটি ডেমো দেওয়া আছে। আপনারা ডেমো দেখে বুঝতে পারবেন যে এই সফটওয়্যারটি দিয়ে আসলে কি পরিমাণ প্রফেশনাল কাজ করা সম্ভব। অলরাইট। তো তাছাড়াও তো আমার ভিডিওগুলো আছেই, সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা দিয়ে যখন আমরা ধীরে, ধীরে প্রফেশনাল কাজগুলো করব তখনই বুঝতে পারবেন যে এই সফটওয়্যারটি আসলে কি পরিমাণ প্রফেশনাল। অলরাইট। এখানে তাদের আরো বেশ কিছু সফটওয়্যার গুলো লোগো দেওয়া আছে এবং তাদের সফটওয়্যারের নামগুলো আছে। আপনারা এগুলো সম্পর্কে জানতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করলে একেকটা সফটওয়্যার সম্পর্কে জানতে পারবেন। দেন যদি আপনারা এই সফটওয়্যারটি কিনতে চান তাহলে হাউ টু বাই অপশনে যাবেন। সেখান থেকে পুরো গাইডলাইনসটা দেখে নিবেন কিভাবে বাই করতে হয়। তবে আপনাদেরকে রিকমেন্ড করব বাই করার পূর্বে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নিবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই সফটওয়্যারটি আপনার যে কাজের রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফুলফিল করতে পারবে কিনা। দেন আপনারা এখান থেকে হাউ টু বাই থেকে বাই করতে পারেন বা কিনে নিতে পারেন। দেন এখানে তাদের সাথে যদি কনট্যাক্ট করতে চান তাহলে কনট্যাক্ট আস অপশন আছে। কনট্যাক্ট আস থেকে আপনারা তাদের সাথে কনট্যাক্ট করে নিতে পারেন। দেন এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন রিলেটেড লিঙ্কস নামে বেশ কিছু লিঙ্কস আছে সফটওয়্যারের, যেগুলো আপনারা চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তার ভিতরে উল্লেখযোগ্য 3D পিসিবি ডিজাইন সফটওয়্যার, ফ্রি পিসিবি ডিজাইন সফটওয়্যার, বোর্ড লেআউট সফটওয়্যার, ক্যাড সফটওয়্যার ফর পিসিবি ডিজাইন, পিসিবি ডিজাইন সফটওয়্যার ডাউনলোড সার্কিট মেকার সফটওয়্যার, ফ্রি ক্যাড সফটওয়্যার, পিসিবি লেআউট সফটওয়্যার। সো এই হচ্ছে তাদের রিলেটেড যে সফটওয়্যার গুলো আছে, এগুলোর লিঙ্ক এখান থেকে আপনারা একে, একে ডাউনলোড করে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। অলরাইট। সো এখন আমরা আমাদের যে মূল ক্লাস, সেই মূল ক্লাসে আমরা চলে যাব। আমরা গত ক্লাসে অলমোস্ট ২০ টার মতো শর্টকাট অর্থাৎ কিবোর্ড শর্টকাট শিখেছিলাম। এই ক্লাসেও আমরা আরো বেশ কিছু কিবোর্ড শর্টকাট শিখব। তবে এই কিবোর্ড শর্টকাটটা মূলত কাজ করবে পিসিবি ডিজাইনের ক্ষেত্রে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমরা পিসিবি ডিজাইন অপশনে আছি বা পিসিবি শীটে আছি। নরমালি আমরা কোন শীটে থাকি? আমাদের এই শীটটায় থাকি, অর্থাৎ এই শীটটা বলতে বোঝানো হচ্ছে এটা হচ্ছে আমাদের স্কেমেটিক ডিজাইন। তো আমরা গত ভিডিওতে কিন্তু স্কেমেটিক ডিজাইনের শর্টকাটস অর্থাৎ কিবোর্ড শর্টকাটস গুলো দেখেছিলাম। তবে কিবোর্ড শর্টকাটস গুলো গত ভিডিওতে দেখলে শুধু ওইটা যে স্কেমেটিক ডিজাইনের জন্য ছিল তা না। ওই কমেন্টস গুলো আপনারা হচ্ছে যেকোনো ডিজাইনের ক্ষেত্রেও কাজে দিবে। যেকোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন। অলরাইট? তো দেন আমরা এই ভিডিওতে হচ্ছে মূলত মেক্সিমাম কমেন্টস গুলো আমাদের কাজ করবে কিসের জন্য? আমাদের কাজ করবে এই পিসিবি ডিজাইন করার ক্ষেত্রে। অলরাইট। সো আমরা আজকে হয়তো ১৫ থেকে ১৬ টা কমান্ডস শিখবো, অর্থাৎ শর্টকাট, কিবোর্ড শর্টকাট আরকি আমরা ১৫ থেকে ১৬ টা শিখার চেষ্টা করব। সো নাম্বার 1 আমরা ১ম এ যেটা শিখবো সেটা হচ্ছে যে আ আমরা যদি কোন একটা অবজেক্টকে সিলেক্ট করি, সাপোজ এই অবজেক্টটা আমরা সিলেক্ট করি তাহলে শুধু অবজেক্টটা সিলেক্ট হচ্ছে। আবার দেখাই, এই অবজেক্টটা সিলেক্ট করলে এই অবজেক্টটা সিলেক্ট হচ্ছে। যেটাই সিলেক্ট করি তাদের কিন্তু পুরো একটা লেআউট সহ সিলেক্ট হচ্ছে। কিন্তু আমরা যে ইন্টারনালি এদের যে হোল গুলো আছে, আমরা একটু জুম করি, হোল গুলো কিন্তু সিলেক্ট হচ্ছে না, তাই না? তো এই হোল গুলোকে সিলেক্ট করার জন্য একটি কিবোর্ড শর্টকাট আছে। সেটা হচ্ছে আপনার কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবেন। আরেকটা ব্যাপার বলে দিচ্ছি। এখানে দেখেন আমি ট্যাব প্রেস করার সাথে এখানে আমার লেখা উঠেছে ট্যাব, এবং এই যে গাইডলাইনসটা আমাদের এই যে সফটওয়্যারটা আমি ব্যবহার করছি এটা কিন্তু খুবই উপকারী। আপনারা কিন্তু আমি যখন যেটা বলছি মুখে, আপনারা এখান থেকে যদি ইনস্ট্রাকশনটা ফলো করেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আমি এই যে মাউসের লেফট বাটন ক্লিক করছি, এখানে লেখা হচ্ছে লেফট ক্লিক। রাইট বাটন ক্লিক করলে রাইট ক্লিক। যদি আমরা ট্যাব প্রেস করি তাহলে আমাদের লেখা হচ্ছে ট্যাব। ওকে? সো আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে আমি আসলে কিবোর্ড মাউসের কোথায় কি প্রেস করছি। এটা আপনাদের জন্য উপকার হবে। অলরাইট। সো দেখেন আমরা এটাকে যদি সিলেক্ট করি তাহলে সিলেক্ট হচ্ছে। যদি আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি তাহলে দেখেন নিচের যে আমাদের হোল গুলো আছে সেগুলো কিন্তু সিলেক্ট হয়েছে।
ওকে? সো অর্থাৎ স্পেসিফিকলি যদি আপনার কোনো অবজেক্টের ইন্টারনাল কোনো অবজেক্টকে সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে আপনার ট্যাব প্রেস করবেন। সো একবার ট্যাব প্রেস করলে সিলেক্ট হবে, আরেকবার ট্যাব প্রেস করলে সিলেক্ট হবে। ওকে? সো এই গেল আমাদের একটি শর্টকাটস, কিবোর্ড শর্টকাটস। দেন আমরা ২ নাম্বার শর্টকাটস এ দেখব। তো ২ নাম্বারটা হচ্ছে আমরা যদি কন্ট্রোল প্লাস এ প্রেস করি। তো আপনারা জানেন এটা আমরা এর আগেও কয়েকটা ভিডিওতে দেখিয়েছি বা আগের কমান্ডেও কিন্তু আমরা শিখেছিলাম যে কন্ট্রোল এ প্রেস করা মানে হচ্ছে সবকিছুকে একত্রে সিলেক্ট করা। ওকে? তো আমরা সবকিছুকে একত্রে সিলেক্ট করে ফেললাম কন্ট্রোল এ এর মাধ্যমে। এখন আমরা যদি মাউসের লেফট বাটন ক্লিক করি ইয়েস, তাহলে কিন্তু আমরা এটাকে একত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারবো। তাই না? আচ্ছা, বোর্ডের শেপ সহ কাট করা আমার একটা দরকার। ওকে, এটা বোর্ডের শেপ সহ কাট করা আছে। আমরা যদি ডিজাইনে যাই, আচ্ছা ভিউতে যাই, বোর্ড লেআউট, ওকে, 2D, অলরাইট। এই হচ্ছে আমাদের বোর্ড শেপ দেওয়াই আছে এটার। এখন আমরা যদি কন্ট্রোল এ প্রেস করি, তাহলে আমাদের পুরো বোর্ড সহ কিন্তু এটা সিলেক্ট হচ্ছে। তাই না? ওকে। তো এখন সাপোজ আমাদের এখান থেকে আমরা যেকোনো একটা অবজেক্ট নেই কম্পোনেন্ট থেকে। নেওয়ার পর আমরা কোনো একটা অবজেক্টকে এখানে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করব। ওকে। জাস্ট এই আইসিটা আমরা নিলাম। এটাকে আমরা এটার বাইরে রাখলাম। ওকে, এখন আমরা যদি কন্ট্রোল এ প্রেস করি এবং এটাকে আমরা সিলেক্ট করে নিচে টানি, তাহলে দেখেন সবকিছু কিন্তু একত্রে সিলেক্ট হয়ে আসছে। কিন্তু সাপোজ আমরা যদি এখানে কন্ট্রোল বি প্রেস করি, তাহলে কি হয় দেখেন? আমরা যদি এটাকে টেনে নিয়ে আসি, শুধুমাত্র কিন্তু আমি এই যে লেআউটের ভিতরে, অর্থাৎ আমাদের যে পিসিবি লেআউটটা আমরা তৈরি করেছিলাম, এই লেআউটের ভিতরের অবজেক্ট গুলো কিন্তু মুভ করছে। আদারওয়াইজ বাইরে যেটা আছে সেটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। সো এটা কিন্তু খুবই উপকারী একটি কিবোর্ড শর্টকাটস। এটা আপনার অনেক বেশি ইউজ হতে পারে যখন আপনি অনেক বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবেন বা আপনি চাচ্ছেন যে আপনি একটা স্যাম্পল প্রজেক্ট বাইরে রেখে এটা দেখে আপনি এখানে ড্রয়িংটা অ্যাসেম্বলি করবেন। তো সেই ক্ষেত্রে আপনার কি হবে? আপনি কন্ট্রোল এ দিয়ে যখন সিলেক্ট করবেন সব সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি চাচ্ছেন যে আপনার পিসির ডিজাইন যতটুকু হয়েছে সেটাকে আপনি কপি করতে, তখন কন্ট্রোল বি প্রেস করে কন্ট্রোল সি প্রেস করলেই ফাইলটা কপি করে নিতে পারবেন। তো এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট যে আমরা শর্টকাট কমান্ডস গুলো যদি জানি, আমরা যত বেশি শর্টকাট কমান্ডস ব্যবহার করতে পারবো, আমরা তত বেশি কি প্রফেশনাল হতে পারবো এবং তত বেশি আমাদের এক্সপার্টনেসটা আমরা অন্যের সামনে প্রকাশ করতে পারবো। অলরাইট? এই গেল আমাদের আরো একটি কমান্ডস। তো এখন আমরা আরো একটি কিবোর্ড শর্টকাটস জানবো। সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস আর, অর্থাৎ আমরা জানি যে কপি করার জন্য আমরা কি প্রেস করি? সাপোজ আমরা এই প্রোডাক্টটাকে কপি করার জন্য কন্ট্রোল সি প্রেস করি। করার পর মাউসের লেফট বাটন ক্লিক, দেন কন্ট্রোল ভি প্রেস করি। তাহলে আমাদের এটা কি? পেস্ট হয়ে গেল একবার। দেখেন আমার মাউসের কিন্তু আর কোনো অপশন নাই। যদি মাউস আবার ক্লিক করি তাহলে কিন্তু আসবে না। আবার কন্ট্রোল ভি প্রেস করলে আবার আমি আরো একটা এখানে পেস্ট করতে পারছি। কিন্তু দেখেন আমার কিন্তু এখানে মাউস ক্লিক একটা বেশি দরকার হচ্ছে। তো এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমরা এগুলোকে ডিলিট করি। সরি, আগে সিলেক্ট করতে হবে। আমরা আগে সিলেক্ট করব, দেন কন্ট্রোল আর প্রেস করব। আর প্রেস করার পর বাইরে একবার সিলেক্ট করব। দেন আমরা যতবার মাউসের লেফট বাটন ক্লিক করব, ততবারই কি এটা পেস্ট হতে থাকবে। আমাদের মাউস ক্লিক কি অনেক কম লাগছে না এই ক্ষেত্রে? আমরা দ্রুত অনেক কাজ করতে পারবো যদি আমাদের একসাথে অনেকগুলো জিনিস অ্যাসেম্বলি করতে হয়। তো আই থিংক আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কন্ট্রোল আর এবং কন্ট্রোল কপি পেস্টের মধ্যে পার্থক্যটা কি? এটা হচ্ছে বারবার রিসাইকেল করতে হয় যদি আপনার কোনো কাজকে, অর্থাৎ কোনো একটি কম্পোনেন্টকে আপনার একইভাবে বারবার কপি পেস্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল আর প্রেস করবেন। জাস্ট ওই অবজেক্টটাকে সিলেক্ট করে দেন আপনি জাস্ট মাউসের লেফট বাটন একবার করে ক্লিক করবেন আর ওইখানে পেস্ট হতে থাকবে। আই থিংক এটা আপনাদেরকে আরেকবার দেখানো দরকার। কন্ট্রোল জেড করছি। তো আমি জাস্ট প্রক্রিয়াটি আরেকবার দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা এটার উপর একবার মাউসের লেফট বাটন ক্লিক করবেন, দেন কন্ট্রোল আর প্রেস করবেন। দেন মাউসের লেফট বাটন বাইরে একবার ক্লিক করলেই দেন আপনি যতবার খুশি জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করবেন। দেখবেন পেস্ট হতে থাকবে। আই থিংক এটা খুব চমৎকার একটি শর্টকাটস ছিল এবং এটা আপনাদের অনেক বেশি হেল্প করবে। এখন আমরা ৫ নাম্বার যে আমাদের কিবোর্ড শর্টকাটস আছে সেটা শিখব। সেটা শিখার জন্য আমরা আগে ইউজ করি। আমরা অল্ট এবং প্রেস করব ইনসার্ট। কিবোর্ডে দেখবেন ইনসার্ট নামে একটা বাটন থাকে। অল্ট প্রেস করে ইনসার্ট প্রেস করব। দেখেন আমাদের আগের যে ফাইলটা কপি করার ছিল সেটা কিন্তু অটোমেটিক চলে আসছে। আমি কিন্তু কপি করি নাই। তাই না? দেন আমরা এখানে যদি মাউস লেফট বাটন ক্লিক করি অটোমেটিক্যালি পেস্ট হয়ে যাবে। আমি আরেকবার দেখাচ্ছি। অল্ট প্রেস করবেন এবং ইনসার্ট একত্রে প্রেস করলেই আপনার লাস্ট যে ফাইলটা আপনি কপি করেছিলেন
এটা এখানে থেকে যাবে। ওকে। সো আপনি এখান থেকে জাস্ট এক ক্লিক করলেই পেস্ট হয়ে গেল। তো এটা কিন্তু খুব চমৎকার একটি শর্টকাটস। দেন আমরা জানবো হচ্ছে আরো একটি শর্টকাটস। সো এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট এর জন্য। এখন আমরা যেই কমেন্টস গুলো শিখবো সেগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট করা। অ্যালাইনমেন্ট টা কি সেটা একটু বলে দেই। আপনারা যারা Microsoft Word, Excel, PowerPoint ইউজ করেছেন তারা জানেন যেমন লেখাগুলোকে বাম পাশের থেকে শুরু করবেন এবং ডান পাশে শেষ করবেন। সো প্রত্যেকটা লেখাই বাম পাশ থেকে সমান হয়ে শুরু হবে। তাহলে এটাকে বলা হয় লেফট অ্যালাইন। আবার যদি অনেকে চান যে না বাম পাশে লেখাটার শেষ অংশটা থাকবে কিন্তু শুরুটা হবে ডান পাশ থেকে, এটাকে বলা হয় রাইট অ্যালাইন। ঠিক এভাবে টপ অ্যালাইন থাকে, বটম অ্যালাইন থাকে। সো আমরা সেই অ্যালাইনমেন্ট গুলা শিখবো। আপনার এই পিসিবিতে কিভাবে অ্যালাইনমেন্ট গুলো করে সেটা। সো এখানে একটু উল্টাপাল্টা কাজ হবে। সো আপনারা কিন্তু ঘাবড়াবেন না যে এখন ভাই এগুলো কি দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে আমরা যখন একেবারে ফাইনাল প্রজেক্ট গুলোতে যাবো তখন কিন্তু আমাদের বেশ কাজে লাগবে। এখন আমি জাস্ট আপনাদের বুঝানোর জন্য এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। যেমন আমাদের ১ম যে কমান্ডটা সেটা হচ্ছে শিফট, কন্ট্রোল এবং এল। এল মানে হচ্ছে লেফট এডজ। ওকে। তো আমরা বেশ কিছু অবজেক্টকে সিলেক্ট করব এক্ষেত্রে। এই অবজেক্ট গুলোকে সিলেক্ট করলাম। দেন আমরা শিফট এবং কন্ট্রোল একত্রে প্রেস করব অ্যান্ড দেন প্রেস করব এল। তো দেখেন লেখাগুলো যেরকম বাম পাশ থেকে শুরু হয় ঠিক আমাদের এই অ্যালাইনমেন্ট করার কারণে আমাদের সবগুলো অবজেক্ট কি বাম পাশ থেকে একত্রে অ্যালাইন হয়ে গেছে। তো এখন আপনারা উল্টাপাল্টা দেখছেন কিন্তু অনেক সময় আমাদের এই ধরনের কাজের কিন্তু প্রয়োজন হবে। দেন আমরা কন্ট্রোল জেড করি। তো এখন যেহেতু আমরা লেফট সাইডে অ্যালাইন করেছি তাহলে রাইট সাইড অ্যালাইন কি হবে? এটা আপনারা সবাই জানেন বা বুঝতে পেরেছেন অলরেডি আশা করি। তো তার জন্য আমরা কি করব? কন্ট্রোল শিফট বা শিফট কন্ট্রোল ২ টা প্রেস করার পর আর প্রেস করব। তাহলে রাইট অ্যালাইন হবে। অর্থাৎ ডান পাশ থেকে আমাদের কম্পোনেন্ট গুলো স্টার্টিং হবে। অলরাইট? দেন আমরা কন্ট্রোল জেড করে দেই। এখন এই ডিজাইনের কিছুটা রুলস বা ফরমেট মেইনটেইন করে যদি আমরা লেফট অ্যালাইন করতে চাই, সাপোজ আমরা দেখাচ্ছি। আমরা এক্ষেত্রে অল্ট, শিফট অ্যান্ড লেফট এর জন্য এল প্রেস করব। তাহলে দেখেন, এটা কিছুটা ফরমেট মেইনটেইনস করে গেছে। অর্থাৎ যে অপশনে ছিল সেই অপশন ধরেই গেছে। কিন্তু যে জায়গাটা গ্যাপ পেয়েছে সেই গ্যাপ জায়গাটা কিন্তু প্লেসমেন্ট হয়েছে। এতক্ষণ কি ছিল যে একটা অবজেক্টের উপর আরেকটা অবজেক্ট ছিল। কিন্তু এই ক্ষেত্রে একটা গ্যাপ পজিশনে গিয়ে কিন্তু এটা সেটআপ হয়েছে। তো আমরা আবার কন্ট্রোল জেড করি। কিভাবে আপনার যদি এটাকে রাইট সাইডে মুভমেন্ট করতে হয় তাহলে আপনার কি লাগবেন? অল্ট শিফট আর। অলরাইট। সো এখন আমরা আরো একটি নতুন কিবোর্ড শর্টকাট জানবো। সেটা হচ্ছে আমরা শিফট কন্ট্রোল এইচ প্রেস করব। এইচ মানে হচ্ছে হরিজন্টাল ভাবে লাইনগুলোকে অর্থাৎ অবজেক্ট গুলোকে সেটআপ করা। তো সিলেক্ট করার পর আমরা শিফট অ্যান্ড কন্ট্রোল একত্রে প্রেস করব। দেন প্রেস করব এইচ। তাহলে হরিজন্টাল ভাবে আমাদের অ্যালাইনমেন্টটা হয়ে যাবে। তো আমরা আবার কন্ট্রোল জেড করি। তো দেখেন এটা হরিজন্টালি ফ্লিপ করেছিল। দেন আমরা যদি এটাকে ভার্টিক্যালি করতে চাই তাহলে আমরা কি করব? জাস্ট আমরা আবার সিলেক্ট করব। দেন আমরা কন্ট্রোল শিফট প্রেস করে আমরা প্রেস করব ভি। তাহলে এটা ভার্টিক্যালি এক্সচেঞ্জ হবে। দেন আমরা আবার কন্ট্রোল জেড করি। দেন আমরা যদি চাই এটাকে টপ সাইড থেকে করতে, ওই যে আমি বললাম না যে টপ বটম সাইড অফ থাকবে। তো তার জন্য আমরা কি করব? শিফট কন্ট্রোল প্রেস করে টি প্রেস করব। তাহলে সব টপ সাইড থেকে আসবে। দেন আমরা যদি বটম সাইডে করতে চাই, সো আপনারা আই থিংক এটা গেস করতে পারছেন যে আমাদের বটম সাইড থেকে কি হবে? কন্ট্রোল শিফট বি প্রেস করলে আমাদের এটা বটম সাইড থেকে আসবে। দেন আমরা আবার কন্ট্রোল জেড করে দেই। দেন আমরা এখন একটা ইম্পোর্টেন্ট আ আ কিবোর্ড কমান্ড শিখব। সেটা হচ্ছে যে হোম অপশনে আমরা কিভাবে যাবো? সাপোজ আমরা অনেক জুম করে ফেললাম। দেন আমরা কিভাবে হোমে আসবো? তো এরকম বা অনেকগুলো কাজ করছি। করতে এলোমেলো হয়ে গেছে। কেন এই ওয়ার্ক স্পেসটা তো অনেক বড়। সো তখন যদি আমাদের ঝটপট আমাদের মেইন সেন্টার পয়েন্টে আসতে হয়, তাহলে আমরা কন্ট্রোল প্রেস করে হোম প্রেস করব। তাহলে আমাদের এই যে মেইন যে পয়েন্ট, সেই পয়েন্টে কিন্তু আমরা চলে এসেছি। কারণ আমরা যদি একটু ঘুরাই তাহলে দেখতে পাবো এই যে আমাদের পজিশন অনুযায়ী চলে এসেছি। ওকে, সো এই হচ্ছে আমাদের হোম অপশন। আমরা যতই যা করি না কেন, হোমে আসার জন্য কন্ট্রোল এবং হোম প্রেস করলেই আমাদের এই সেন্টার হোম পয়েন্টে আমরা চলে আসবো। দেন আমরা জাস্ট একটু মাউসের রাইট বাটন ক্লিক করলে বা স্ক্রল করলে জুম ইন, জুম আউট করলেই পেয়ে যাবো আমাদের ডিজাইনটা। দেন আরেকটা অপশন আছে যে কন্ট্রোল এবং এন্ড প্রেস যদি আমরা করি, তাহলে ঠিক একই অপশন হবে। যদি আমরা কন্ট্রোল এবং এন্ড প্রেস করে দেখাই, তাহলে ঠিক আমরা এই সেন্টার পয়েন্টটাকে পেয়ে যাচ্ছি বা আমাদের হোম অপশনটা পেয়ে যাচ্ছি। অলরাইট। সো এখন একটা ইম্পোর্টেন্ট জিনিস যেটা পরবর্তীতে লাগবে, এখন লাগবে না। তারপর আপনাদের আমি দেখাচ্ছি।
এটা হচ্ছে আমাদের সিলেকশন মেমোরি ডায়ালগ বক্সের দরকার হয় অনেক ক্ষেত্রে। এক্ষেত্রে কন্ট্রোল এবং কিউ প্রেস করবেন। তাহলে আপনাদের সামনে এই সিলেকশন মেমোরির যে ডায়ালগ বক্স এটা চলে আসবে। আপনি এখন কোন অবস্থানে কি নিয়ে কাজ করতে চাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি সিলেকশন গুলো করে নিতে পারবেন। অলরাইট? সো কি লক করতে চাচ্ছেন, কোনটা লক করবেন, কোনটা আনলক করবেন। এখান থেকে কিন্তু আপনি সেই মেমোরি গুলো সিলেকশন করে দিতে পারবেন। অলরাইট? তো আই থিংক আপনাদের এই কিবোর্ড শর্টকাটস গুলো অনেক বেশি উপকারে আসবে। এবং আপনারা আসলে কিভাবে নিচ্ছেন বিষয়টা আমি আসলে বুঝতে পারছি না। আসলে এই কিবোর্ড শর্টকাটস গুলো কিন্তু খুব বেশি ইম্পোর্টেন্ট। আপনি যদি প্রফেশনাল কাজ শিখতে চান এবং এগুলো আপনাদের উপকারে আসছে কিনা অবশ্যই একটু কমেন্ট সেকশনে লিখবেন। যদি আপনারা এই কিবোর্ড শর্টকাটস গুলো মনে করেন আসলেই প্রয়োজন আছে, তাহলে আমি আরো বেশ কিছু কিবোর্ড শর্টকাটস আপনাদের সাথে শেয়ার করব। দেন আমরা পরবর্তী মূল ক্লাসের টপিকস এ যাব। সো আই থিংক এটাও একটা মূল ক্লাসই ধরা যেতে পারে। যেহেতু আপনি যদি এই যে আজকে যে আমরা কিবোর্ড শর্টকাট গুলো শিখলাম, এগুলো যদি আপনার জানা থাকে আপনার কিন্তু অনেক ধরনের ভোগান্তির হাত থেকে আপনি বেঁচে যাবেন। জাস্ট একটা কিবোর্ড শর্টকাট ইউস করবেন, আপনার ওই কাজটা খুব মুহূর্তের মধ্যে হয়ে যাবে। অনেক সময়ও আপনার বেঁচে যাবে দেখবেন। তো এই কারণে আই থিংক এই পিসিবি ডিজাইনের উপরেই আরো বেশ কিছু আ আ শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাটস। এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সো আপনারা এটা একটু কমেন্টে লিখবেন যে আসলে আপনারাও চাচ্ছেন কিনা। তো আপনারা যদি জানান তাহলে আমি বুঝতে পারি যে আসলে আপনাদের আগ্রহটা কি পরিমাণে আছে। তো এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে তো বললামই আপনাদের মন্তব্যগুলো জানান। আর ভিডিওটি প্লিজ শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বেল আইকনে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।